আজকে আলোচ্য বিষয় হলো হজের ফজিলত সম্পর্কে। হজের ফজিলত সম্পর্কে যে ব্যক্তি হজে গিয়ে অশ্লীল কাজ, অশ্লীল কথাবার্তা না করে আল্লাহ তাআলা তার হজটাকে কবুল করে নেন। যে ব্যক্তি হজে গিয়ে অশ্লীল কথাবার্তা না বলে, অশ্লীল কাজ না বলে, গুনাহের কাজ না করে, আল্লাহ তাআলা বলেন যে হুকুম এরকম হজ যদি কেউ করতে পারে, সে মায়ের পেট থেকে যেমন নিষ্পাপ তার বাচ্চা জন্ম নেয়, এরকম নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসে। বুখারী শরীফের 1527 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله ولم يرفث ولم يفسق وجاء يوم ولدته আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজে গিয়ে যদি কোনো কথা, অশ্লীল কথাবার্তা না বলে, ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কাজ না করে, খারাপ কাজ না করে, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু, আল্লাহর নবী বলেন একজন সন্তান, একজন মা সন্তানকে যেমন নিষ্পাপ জন্ম দেয়, একজন হাফিজা যখন হজ করে ফিরে আসে এমন নিষ্পাপ হয়ে ফিরে আসে। একজন হাফিজা হজ করার পর কেমন নিষ্পাপ হয়ে ফিরে আসে। শর্ত হলো হজে গিয়ে খারাপ কথাবার্তা এবং অশ্লীল কাজ না করতে হবে। খারাপ কথাবার্তা করা যাবে না, অশ্লীল কাজ করা যাবে না। যারা না করে তাদের কাজ, একজন মা যেমন সন্তানকে একবার নিষ্পাপ হিসাবে জন্ম দেয়, ঠিক একজন হাফিজা হজ করার পর এই নিষ্পাপ শিশুর মতন, যেরকম নিষ্পাপ শিশুদের নিষ্পাপ এখন নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসে। নবী বলেন কেউ যদি হজে যায়, হজে যাওয়ার পর অশ্লীল কথাবার্তা না করে, পাপের কাজ যদি না করে, ওই ব্যক্তি যখন হজ থেকে ফিরে আসে, একজন মা যেমন সন্তান জন্ম দেয় নিষ্পাপ, এমন নিষ্পাপ সন্তানের কত হাদিসে বাড়িতে ফিরে আসে। কোন ব্যক্তি যদি হজ করে, হজে গিয়ে যদি পাপের কথা না বলে, পাপের কাজ না করে, তার আগে পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। দলিল তিরমিজি শরীফের 811 নম্বর হাদিসে আল্লাহ তাআলা বলেন, হাদিসটি বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله ولم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করতে যায়, আল্লাহর জন্য হজ করতে গিয়ে সেখানে যদি অশ্লীল কথাবার্তা না বলে, অশ্লীল কাজ না করে, আল্লাহর নবী বলেছেন তার জীবনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। তার পিছনের সমস্ত গুনাহ লিখে দেন, মাফ করে দেন। তাহলে গেল হজ। হজের মধ্যে একটা হজ হলো হজ্জে মাবরুর। হজের মধ্যে একটা হজ হলো কি? হজ্জে মাবরুর। হজ্জে মাবরুরের 1 নম্বর ফজিলত, হজ্জে মাবরুরের 1 নম্বর ফজিলত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজ্জে মাবরুরকে শ্রেষ্ঠ হজ বলা হয়। হজ্জে মাবরুরকে সবচেয়ে শ্রেষ্ঠ হজ বলা হয়, অর্থাৎ মর্যাদাপূর্ণ আমল বলা হয়। হজ্জে মাবরুরকে
মর্যাদাপূর্ণ আমল বলা হয়। এখন হজ্জে মাবরুর কাকে বলে? হজ্জে মাবরুর বলা হয় যে হজ্জটা আল্লাহ কবুল করে নেন, এটাকে হজ্জে মাবরুর বলে। দলিল বুখারী শরীফের 26 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل يا رسول الله হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা বলে দেন? কি বলছেন? আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? আল্লাহর নবী বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর নবী বলেন আল্লাহকে আল্লাহর রাসূলকে বিশ্বাস করা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আমল। আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করা হলো কি সবচেয়ে শ্রেষ্ঠ আমল, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল। ইয়া রাসূলুল্লাহ সুন্নাহ মাযা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে আমার প্রশ্ন করা হলো, হুজুর এরপর কি আমল, এরপর কোন আমল শ্রেষ্ঠ? আল্লাহ প্রথম তো বলছেন আল্লাহর রাসূলকে বিশ্বাস করা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আমল, তারপরে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? আল্লাহর নবী বলেন, কারণ নবী ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচেয়ে শ্রেষ্ঠ আমল। এরপর সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি? আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করা হলেন, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, হুজুরের উপর সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি? আল্লাহর নবী জবাব দিলেন, হাজ্জুল মাবরুর। আল্লাহর নবী বলেন তারপর শ্রেষ্ঠ আমল, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো হজ্জে মাবরুর। তারপর সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি? হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর হচ্ছে যে হজ্জে আল্লাহ কবুল করে নেন, যে হজ্জে আল্লাহ কবুল করে নেন, যার প্রতিদান আল্লাহকে দেন, যার প্রতিদান আল্লাহ সাথে সাথে দিয়ে দেন। হজ্জে মাবরুরের প্রতিদান আল্লাহ দিয়ে দেন। হজ্জে মাবরুরের 2 নম্বর ফজিলত, বুখারী শরীফের 1773 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা থেকে আরেক উমরা, এক উমরা থেকে আরেক উমরা, এই দুই উমরার মাঝখানে, এই দুই উমরার মাঝখানে যতগুলা গুনাহ পরবর্তী উমরা দ্বারা তা কাফারা হয়ে যায়। পরবর্তী উমরা দ্বারা সব গুনাহ মাফ করে দেয়। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যতগুলা গুনাহ হয় পরবর্তী উমরা দ্বারা সব গুনাহ হয়ে যায়, কাফারা হিসেবে কবুল হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জাযা। আল্লাহর নবী বলেন হজ্জে মাবরুর হইল, হজ্জে মাবরুর লাইসা লাহুল জাযা। আল্লাহর নবী বলেন হজ্জে মাবরুরের কোনো প্রতিদান নাই, একটা প্রতিদান। হজ্জে মাবরুরের প্রতিদান হলো একমাত্র আল্লাহর জান্নাত। হজ্জে মাবরুরের প্রতিদান কি? একমাত্র আল্লাহর জান্নাত। হজ্জে মাবরুরের প্রতিদান কি? একমাত্র আল্লাহর জান্নাত। হজ্জে মাবরুরের পুরস্কার হলো একমাত্র আল্লাহর জান্নাত ছাড়া কিছু। জান্নাত যদি কোনো ব্যক্তি পেয়ে যায় তার খারাপ জীবন রাখে। কোন ব্যক্তি আমরা যাতে কিছু করি না, যা কিছু করতেছি একবার কিসের জন্য করি? জান্নাত পাওয়ার আশায়। কিসের জন্য? জান্নাত পাওয়ার আশায়। তো হজ্জে মাবরুরের একটা মানে হজ্জে মাবরুরের পুরস্কারই হলো জান্নাত, জান্নাত ছাড়া কিছু নয়। হজ্জে মাবরুরের 3 নম্বর ফজিলত, হজ্জে মাবরুর হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ। হজ্জে মাবরুর যেটা শ্রেষ্ঠ জিহাদ। বুখারী শরীফের 1520
নাম্বার হাদিসে আল্লাহ নবী বলেন, হাদিসটা বর্ণনা করেন হযরত আয়েশা সিদ্দিকা। কে হাদিসটা বর্ণনা করেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাল আল জিহাদ আফদাল আমাল। আম্মা আয়েশা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি বললেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখি জিহাদ হলো সবচেয়ে শ্রেষ্ঠ আমল। আমরা দেখি জিহাদ হলো সবচেয়ে শ্রেষ্ঠ আমল। আফালা নুজাহিদু, হুজুর আমরা নারীরা কি জিহাদ করতে পারবো না? আমাদের কি জিহাদ করতে মন চায় না? হুজুর জিহাদ কি শুধু পুরুষরাই করবে, নারীরা কি করবো না? এই জিহাদের সব কি সব পুরুষরাই নিয়ে নেবে, আমরা নারীরা কি পাইতাম না? এই কথা কে বলতেছে? আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে বলতেছেন। আল্লাহর নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, তোমরা জিহাদ করা লাগবে না, তোমরা জিহাদ করা লাগবে না। ওয়ালাকিন্না আফদাল জিহাদ আল হাজ্জুল মাবরুর। নবী বলেন, তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হলো, তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর। তোমরা হজ করো, তোমরা উমরা করো, এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ। এটাই কি তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ? অর্থাৎ নারীরা হজ করলে, উমরা করলে জিহাদের সওয়াব পায়। কোন নারী যদি হজ করে আর এই হজ যদি আল্লাহ কবুল করে নেয়, আর এই হজ যদি আল্লাহ কবুল করে নেয়, ওই নারীকে আল্লাহ তাআলা জিহাদের সওয়াব দিয়ে দেয়। ওই নারীকে লাগিয়ে দিয়ে দেয় জিহাদের সওয়াব দিয়ে দেয়। অর্থাৎ জিহাদের না যাইও তারা জিহাদের সওয়াব পেয়ে যায়। হজ্জে মাবরুরের 4 নম্বর ফজিলত, দুনিয়া অন্যান্য আমলের সাথে হজ্জে মাবরুরের তুলনা করছে। এইভাবে দুনিয়ার মধ্যে হজ্জে মাবরুরের তুলনা করছে এইভাবে যে দুনিয়ার মধ্যে পূর্ব এবং পশ্চিম যত ব্যবধান আছে, যতটুকু ব্যবধান আছে, যতটুকু দূরত্ব আছে, হজ্জে মাবরুরের মর্যাদা আল্লাহর কাছে তার চেয়ে বেশি মর্যাদা, তার থেকে কি বেশি মর্যাদা, বেশি গুরুত্ব। হজ্জে মাবরুর আল্লাহর কাছে এত বেশি দামি। কত বেশি দামি? বুখারী শরীফ মানে সহিহুল জামির মধ্যে 1092 নম্বর হাদিসে বর্ণনা করেন যে আফদালুল আমাল আল ঈমান বিল্লাহি ওয়াহদা। সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। কি করা? আল্লাহর প্রতি করা বিশ্বাস স্থাপন করা, আল্লাহকে বিশ্বাস করা। এরপর সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হলো আল হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর আদায় করা, নবী বলেন, হজ্জে মাবরুর তাবদালু সাইরুল আমাল কামা বাইনা তালু'আশ শামসি ওয়া মাগরিবিহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য উদয় আর অস্ত এর মধ্যে যতটা দূরত্ব আছে, যতটা কি ব্যবধান আছে, অন্য আমলের চাইতে হজ্জে মাবরুরের ব্যবধান তার চাইতে বেশি। কথা বুঝছেন? এখন যারা দুর্বল, কিছু মানুষ আছে দুর্বল, কিছু মানুষ আছে কি দুর্বল, কিছু মানুষ ছোট বাচ্চা, কিছু মানুষ আছে অসুস্থ, কিছু মানুষ আছে মহিলা, নারী। এরা জিহাদে যাইতে পারে না, এরা জিহাদ যেতে পারে না। অসুস্থ মানুষ জিহাদ যেতে পারে, অসুস্থ মানুষ জিহাদ যেতে পারে না। বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা জিহাদ যেতে পারে না। অসুস্থ মানুষ, যারা দুর্বল মানুষরা জিহাদ যেতে পারে না। মহিলা যারা, তারাও জিহাদ যেতে পারে না। জিহাদের সওয়াব কিভাবে পাবে? তারা জিহাদের সওয়াব কিভাবে পাবে? অসুস্থ মানুষ, ছোট বাচ্চা, তারা কিভাবে পাবে? দুর্বল মানুষ, সে কিভাবে পাবে? নাসাই শরীফের 2626 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদুল কাবীর ওয়াস সাগীর ওয়াল যায়ফি ওয়াল মারআ ওয়াল হাজ্জু ওয়াল উমরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ, ছোট মানুষ,
ছোট মানুষ, নারীরা জিহাদের সওয়াব, তাদের জিহাদের সওয়াব হবে কিভাবে? জিহাদের সওয়াব হলো উমরা করা। নারীরা জিহাদের সওয়াব পাবে কি করলে? উমরা করলে। বৃদ্ধ মানুষরা জিহাদের সওয়াব পাবে উমরা করলে। ছোট ছোট বাচ্চারা জিহাদের সওয়াব পাবে উমরা করলে। দুর্বল মানুষেরা জিহাদের সওয়াব পাইবে উমরা করলে। কি করলে? উমরা করলে। নবীজি বলেন, কোন বৃদ্ধ মানুষ যদি হজ করে উমরা করে, কোন অসুস্থ মানুষ যদি হজ করে উমরা করে, কোন মানুষ যদি হজ করে উমরা করে, আল্লাহ তাকে জিহাদের সওয়াব দিয়ে দেন। আল্লাহ তাআলা তাকে জিহাদের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে হজ্জে মাবরুরের ফজিলত হলো, হজের ব্যাপারে আরেকটি কথা হলো, জামিউল জাওয়াইদ একটা কিতাবের নাম আছে, কিতাবের মধ্যে আছে, এক ব্যক্তি নবীর কাছে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসছে, আয়েশা বলতেছে, ইন্নী জাবানুন ওয়া ইন্নী দাঈফুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি কিউ, মানে আমি দুর্বল, আমি ভয় পাই। ইন্নী জাবানুন ওয়া ইন্নী দাঈফুন, আমি দুর্বল। ইয়া রাসূলুল্লাহ আমি ভীরু, আমি দুর্বল, আমি কিভাবে জিহাদের সওয়াব পাবো? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলুম্মা ইলা জিহাদিন লা শাওকাতা ফি, আল্লাহ নবী ডাক দেবেন, আল্লাহ নবী বলেন, আসো আসো এমন জিহাদের দিকে, আসো আসো এমন জিহাদের দিকে যে জিহাদে কোনো কাটা নাই, সিরা নাই, যে জিহাদ করতে কোনো অস্ত্র লাগে না, যে জিহাদ করতে কোনো স্বস্তি লাগে না, যে জিহাদ করতে কোনো সমস্যা নাই, কোনো ভয় লাগে না। আসো এমন জিহাদের দিকে, এমন জিহাদের দিকে আসো, আসো এমন জিহাদের দিকে যে জিহাদ করতে কোনো কি লাগে না, অস্ত্র শস্ত্র লাগে না। সেটা কি? আল্লাহ নবী বলেন, এই জিহাদটা হলো তোমার জন্য, তুমি হজ করো, তুমি উমরা করো, তোমার জিহাদের সওয়াব হয়ে যাবে। জিহাদ এমন জিহাদে চলে আসো যে জিহাদে কি লাগে না, হজ করতে অস্ত্র লাগে না, শস্ত্র লাগে না, কাঁটা ছিঁড়া নাই, কোনো কি নাই, কাঁটা ছিঁড়া নাই, এমন জিহাদের দিকে আসো, সেই জিহাদটা হলো তুমি হজ করো। তুমি কি করো? হজ করো, তুমি জিহাদের সওয়াব পাই যাবে। হজের ব্যাপারে আরেকটি কথা হলো, তিন ব্যক্তি আল্লাহর জিম্মা থাকে। কয় ব্যক্তি আল্লাহর জিম্মা থাকে? তিন ব্যক্তি। তিন ব্যক্তি আল্লাহর জিম্মা থাকে। কোন তিন ব্যক্তি আল্লাহর জিম্মা থাকে? আল্লাহ নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতু ফি দিমারিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ নবী বলেন, তিন ব্যক্তি আল্লাহর জিম্মা থাকে। এক নম্বর, রাজুলুন খারাজা মিন বাইতিহি ইলা মাসজিদিন মিন মাসাজিদিল্লাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ঘর থেকে বাইরে হইয়া মসজিদে যায়, মসজিদের দিকে যায়, যখন সে মসজিদে যায় তখন সে আল্লাহর জিম্মায় চলে যায়। এক নম্বর কে? যে ব্যক্তি মসজিদে থাকে, অর্থাৎ ঘর থেকে বাইরে মসজিদে চলে যায়, ওই ব্যক্তি আল্লাহর জিম্মা থাকে। কার জিম্মা থাকে? আল্লাহর জিম্মা থাকে। দুই নম্বরে, ওয়ারাজুল খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ঘর থেকে বাইরে হইয়া আল্লাহর জিহাদে চলে যায়, আল্লাহর রাস্তায় চলে যায়, জিহাদ করার জন্য চলে যায়, ওই ব্যক্তিও আল্লাহর জিম্মায় চলে যায়। ওই ব্যক্তির জিম্মাদার কে হয়ে যায়? আল্লাহ। তিন নম্বর, ওয়ারাজুলুন খারাজা হাজ্জান। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করতে যায়, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করতে যায়, উমরা করতে যায়, ওই ব্যক্তিটাও আল্লাহর জিম্মায় চলে যায়। এই তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। হজের ব্যাপারে আরেকটি কথা, ইবনে মাজাহ শরীফের 2893 নম্বর হাদিসে আল্লাহ রাসূল প্রকাশ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-গাযী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ ওয়াল উমরা ওয়াহদুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তার মুজাহিদ। এক নম্বর দেখেন, আল্লাহর রাস্তার মুজাহিদ। দুই নম্বর হাজি সাহেব, আর উমরা আদায়কারী।
এই তিন ব্যক্তি আব্দুল্লাহ, এই তিন ব্যক্তি আল্লাহর প্রতিনিধি। এই তিন ব্যক্তি কি? আল্লাহর প্রতিনিধি। এই প্রতিনিধিরা যখন আল্লাহর কাছে যায়, এই তিন ব্যক্তি যখন আল্লাহর কাছে যায়, এই তিন ব্যক্তি যখন আল্লাহর কাছে যায়, আল্লাহর সাথে সাথে দিয়া দেয়, আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। এই তিন ব্যক্তি যখন আল্লাহর কাছে যায়, এই প্রতিনিধিরা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ তার দোয়া কবুল করে নেয়, তার দোয়া কবুল করে নেয়। এই জন্য যারা হজে যায় তাদের কাছে দোয়া চাইবেন, তারা যেন বাইতুল শরীফকে সামনে রাখিয়া তারা যেন আপনার জন্য দোয়া করে। কারণ বাইতুল শরীফকে সামনে রাখিয়া যদি কেউ দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগফিরুল্লাহুল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে হাজী সাহেবরা যখন নিজের জন্য চায়, হাজী সাহেব দোয়া কবুল করে। যখন অন্যের জন্য দোয়া করে, তখন আল্লাহ তার দোয়া কবুল করে নেন। হাজী সাহেবরা নিজেকে তো মাফ করে, নিজের গুনাহ মাফ করে, অন্যের জন্য ক্ষমা চাইলে অন্যের গুনাহ মাফ করে দেন। অন্য বর্ণনা আছে হাজী সাহেবরা যখন অন্যের জন্য দোয়া করে, অন্যের গুনাহ মাফ চায়, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। হাজী সাহেবরা যদি কারো গুনাহ মাফ চায়, কাবা শরীফের সামনে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। হজে টাকা পয়সা খরচ হয়নি, হজে যারা যায় তাদের কষ্ট হয়নি, কষ্ট হয় টাকা পয়সা খরচ। হযরত আয়েশা থেকে একটা হাদিস বলল না, হযরত আয়েশা বলেন, ক্বালা ইন্না লাকা মিনাল আজরি আলা কদরি নাসাবিকা ওয়া নামাতিকা। আল্লাহ হযরত আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে হজে গিয়ে যদি তুমি যেই পরিমাণ খরচ করবা, ওই পরিমাণ সওয়াব তুমি পেয়ে যাবে। যেই পরিমাণ খরচ করবা, কোন ব্যক্তি হজে গেছে, হজের সওয়াব যে পাইবে, সে যে টাকা যেই পরিমাণ টাকা পয়সা খরচ করলো, ওই পরিমাণ টাকা পয়সার সওয়াব আছে পাইবে। সুবহানাল্লাহ। তাহলে হজে গেছে, হজের সওয়াব যে পাইবে না, সাথে টাকা পয়সা খরচ করছেন, টাকা পয়সার সওয়াব পাইবে। তিরমিজি শরীফের 810 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতা ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানি ফাকরাওয়াত যুনুব। আল্লাহ নবী বলেন, হজ এবং উমরা মানুষের দরিদ্রতাকে দূর করে দেয়। হজ এবং উমরা কি করে দেয়? মানুষের দরিদ্রতাকে দূর করে দেয়। এবং মানুষের যে ব্যক্তি হজ করে, হাজী সাহেবের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হজ এবং উমরা মানুষের দরিদ্রতাকে দূর করে দেয়। মানুষের মনে করে হজ করে টাকা পয়সা খরচ হইল না, হজ করে তোমার দরিদ্রতা দূর করে দিবে আল্লাহ। শুধু তাই নয়, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে, তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবে। এই জন্য যারা হজের নিয়ত করেছে, আল্লাহ সকলের হজকে কবুল করে নেয়। যারা এই বাংলাদেশ থেকে যারা যাবে হজের নিয়ত করে যারা যাবে, সকলের হজকে যেন আল্লাহ কবুল করে নেয়। সকল হজকে যেন আল্লাহ হজ্জে মাবরুর হিসেবে কবুল করতে পারে। আমিন। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর আদায় করার তৌফিক দান করুন। আমাদের সকলকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন।